কেমন আছেন ভিউয়ার্স? আপনি নিশ্চয়ই আমাদের ভিডিওটি একটি স্মার্টফোন অথবা মোবাইল ফোন দিয়ে দেখছেন। এটার সম্ভাবনাই অনেক বেশি। তাহলে কিভাবে বিবর্তিত হয়ে আমাদের হাতে হলো এই মোবাইল ফোন? কিভাবে এর রেভলিউশন ঘটে সারা বিশ্বে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। শুরুটা কোথায়? সেলফোনের আগে ছিল কার ফোন। প্রকৃতপক্ষে প্রথম কার ফোনের ওজন ছিল প্রায় ৮০ পাউন্ড। And the latest one is a radio telephone in the car. Within range of 2 VHS stations, the driver can... ১৯৪৭ সালে বেল ল্যাবের একজন ইঞ্জিনিয়ার কার ফোনের জন্য একটি ভবিষ্যৎ ফোন নেটওয়ার্ক সিস্টেম উপস্থাপন করেছিলেন। একটি কল বিভিন্ন নেটওয়ার্ক সেলস কাভারেজের মধ্য দিয়ে নির্বিচ্ছিন্ন সংযোগ বজায় রাখবে। সেই সময়ে এই প্রযুক্তি ও পরিকাঠামো বিদ্যমান ছিল না, কিন্তু শীঘ্রই এটি বাস্তবে রূপ নেয়। সীমাবদ্ধতা সত্ত্বেও কার ফোন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, তবে খুব সীমিত সংখ্যক মানুষ একসাথে এই সেবা ব্যবহার করতে পারত, যার ফলে সেবা ব্যবহারের জন্য ৫ থেকে ১০ বছরের ওয়েটিং লিস্টের আবেদন জমা হতে থাকে। এমনকি বিদ্যমান গ্রাহকদেরও কখনো কখনো কল করার জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে হতো। ১৯৭৩ সালে মটোরোলা ইঞ্জিনিয়ার মার্টিন কুপার ভবিষ্যতের ফোনের এক ঝলক দেখান, ডাইনাটিক 8000X, যা সেলুলার নেটওয়ার্ক সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি। এটি ছিল বিশ্বের প্রথম হ্যান্ডহেল্ড সেলফোন। ১০ বছরের প্রচেষ্টা এবং $১০০ মিলিয়ন বিনিয়োগের পর মটোরোলা এটি বাজারে ছাড়ে। তবে এর কিছু সীমাবদ্ধতা ছিল। এটি চার্জ করতে ১০ ঘন্টা সময় লাগত, ব্যাটারি ৩৫ মিনিট চলত, আর এর মূল্য ছিল $৩,৯৯৫। আজকের হিসাবে প্রায় $১০,০০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ টাকা। তখনকার শিল্প বিশ্লেষকরা বলেছিলেন মাত্র কয়েক হাজার সেলুলার ফোন ব্যবহার করা হচ্ছিল, তবে এটি কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হয়েছিল। সীমাবদ্ধতা সত্ত্বেও ডাইনাটিক ছিল সময়ের চেয়ে এগিয়ে। Using and building on existing technology, the AMP system is tailored to the needs of the public. A service such as this will truly be... এরপর আসে IBM সাইমন, যা বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে বিবেচিত। এটি প্রথম টাচ স্ক্রিন ফোন এবং প্রথম সফটওয়্যার অ্যাপ সাপোর্টেড ফোন। এর মূল্য ছিল প্রায় $১,০৯৯। আজকের হিসাবে প্রায় $১,৮০০, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ টাকা। ১৯৮০ এর দশকে মোবাইল ফোন ধীরে ধীরে আরও সাশ্রয়ী এবং বহনযোগ্য হয়ে ওঠে। বিশেষ করে ১৯৮৯ সালে মটোরোলা প্রথম হ্যান্ডহেল্ড সেল ফোন ডাইনাটিক 8000X বাজারে আসার পর সাধারণ মানুষ এটিকে তাদের জীবনের অংশ হিসাবে গ্রহণ করতে শুরু করে। ১৯৯০ এর দশকে ডিজিটাল নেটওয়ার্ক চালু হওয়ার সাথে সাথে মোবাইল ফোন আরও কার্যকরী ও সহজলভ্য হয়ে ওঠে। বিশেষ করে GSM প্রযুক্তির উদ্ভাবন বিশ্বব্যাপী মোবাইল ফোনকে জনপ্রিয় করে তোলে। ২০০০ এর দশকের শুরুতে মোবাইল ফোন কেবল কথা বলার জন্য ব্যবহৃত হতো না, বরং SMS, ইমেল এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো ফিচার যুক্ত হয়। ২০০৭ সালে অ্যাপল প্রথম আইফোন উন্মোচন করে। এটি শুধু একটি মোবাইল ফোন নয়, বরং একটি পকেট কম্পিউটার হিসাবে বেশি পরিচিত পায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আবির্ভাবের পর স্মার্টফোন আরও সাশ্রয়ী হয়ে ওঠে। স্মার্টফোনের মাধ্যমে আমরা ছবি তুলতে, ভিডিও করতে, গেম খেলতে, এমনকি ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতাও উপভোগ করতে পারি। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় ৫.৪৪ বিলিয়ন মানুষ স্মার্টফোন ব্যবহার করে। আজকের সেলফোন ১৯৮৩ সালের $১০,০০০ ডাইনাটিক ফোনের তুলনায় অনেক উন্নত। এখন অনেকের জন্য ফোন কল করা সবচেয়ে কম ব্যবহৃত ফিচার, তবে ভবিষ্যতে ফোন আবারও বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ভবিষ্যৎবাণী করেছিল যে ২০২৪ সালের মধ্যে প্রথম ইমপ্ল্যান্টেবল ফোন বাণিজ্যিকভাবে পাওয়া যাবে বাজারে। হয়তো আমরা ২০৩০ মধ্যে এমন কিছু বাজারে পেয়ে যাব। ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। ১৯৯৩ সালে এপ্রিল মাসে সিটিসেল দেশের প্রথম মোবাইল ফোন সেবা চালু করে, যা উপমহাদেশের মধ্যেও প্রথম মোবাইল নেটওয়ার্ক ছিল। ১৯৯৭ সালে গ্রামীণ ফোন তাদের সেবা শুরু করে, যা দেশের মোবাইল যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করে, যার কারণে গ্রামীণ ফোনের ইউজার এখনও অনেক বেশি আমাদের দেশে। ২০১৩ সালে 3G সেবা চালুর পর স্মার্টফোনের ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়। ২০১৪ সালের শেষে স্মার্টফোন ব্যবহারে ৮৩% বৃদ্ধি লক্ষ্য করা যায়। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে, যা দেশের প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। এতে দেশের কর্মসংস্থান যেভাবে বৃদ্ধি পাবে, তার সাথে প্রযুক্তিগত পরিবেশ ভবিষ্যতের সুনিশ্চিত হবে। ভিউয়ার্স, আমাদের আজকের ইনফরমানাইডের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।